আসসালামু আলাইকুম। যদি কাউকে ছাড়তে হয় তাহলে না তাকে সম্পূর্ণভাবে ছাড়ুন। মায়া, আশা, আকাঙ্ক্ষা সবকিছু থেকে তাকে মুক্ত করে দিন। অর্ধেক রেখে অর্ধেক ছাড়ার কোনো মানেই হয় না। সারা জীবন ওই মানুষটাকে ইমোশনাল অত্যাচার করবেন না। জীবনের শেষ থেকেই কিন্তু নতুন কিছু তৈরি হয় বা নতুন কিছু শুরু হয়। কিন্তু সম্পর্ক একটাবার ভেঙে গেলে সেটা কখনোই আর আগের জায়গায় ফিরে আসে না। দেখুন, যে আপনার জীবন থেকে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন। আর আপনি চলে যেতে দিতে না চাইলে সে কিন্তু আপনার পাশে থেকে যাবে ঠিকই। না আপনার পাশে, না আপনার কাছের হয়ে। শুধুমাত্র আপনার কাছে বোঝা হয়ে থাকবে সে। দেখবেন কোন একটা সম্পর্ক বিচ্ছেদের সময় মানুষ না একটা অস্বস্তিকর একটা কথা ব্যবহার করে। যে আমাদের মধ্যেকার এই সম্পর্কটা থাকছে না ঠিকই, কিন্তু আমরা একে অপরের পাশে রয়েছি। সবসময় ওই বন্ধুর মতো করে থাকবো। এই জিনিসটা কি জানেন? না আমি তোমার পাশে থাকছি, না আমি তোমাকে পুরোপুরিভাবে মুক্ত করে দিচ্ছি। এই কথাগুলো না ওই মুহূর্তে একদমই যায় না। এই অস্পষ্ট কথাগুলো একটা মানুষকে মানসিকভাবে কিন্তু ভেঙে দেয়। আপনি একসময় গিয়ে বুঝতেই পারবেন না আপনি আসলে এই সম্পর্কে রয়েছেন নাকি সম্পর্কটা থেকে মুক্ত হয়ে গিয়েছেন। হয় আপনি তাকে পুরোপুরিভাবে ছেড়ে দিবেন, আর নয়তো তাকে নিয়ে আপনার পুরো জীবনটা কাটাবেন। যে কোনো একটা চুজ করতে। কিছু কিছু মানুষ তো রয়েছে এইসব সম্পর্ক নিয়ে ভীষণ স্বার্থপর। না তারা নিজেরা ভালো থাকে, না আপনাকে আপনার মতো করে ভালো থাকতে দেয়। আপনাকে সেই সম্পর্কগুলো না পুরোপুরি একদম দোটানার মধ্যে ফেলে রাখবে। না আপনি তাকে ভালোবাসতে পারবেন, না তাকে ছাড়তে পারবেন। কিরকম একটা বাধা ধরা নিয়মের মধ্যে পড়ে যাবেন। এই মানসিক অত্যাচারটা কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু এই মানসিক অত্যাচারটা আপনাকে ভালোবাসার উপর, আপনার উপর এবং প্রিয়জনের উপর আস্থাটা পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। তাই আপনি যেই সময় থেকে রিয়েলাইজ করতে পারবেন সেই জায়গায় আপনার সুখ নেই, শান্তি নেই, মনের মিল নেই, সেই জায়গা থেকে না নিজেকে সরিয়ে নিয়ে যাবেন। দেখুন, সম্পর্ক কোনো ছেলে খেলা না। এটা খুবই একটা সিরিয়াস জিনিস। এটা নিয়ে যদি আপনি ছেলে খেলা একটাবার খেলে থাকেন, তাহলে আপনি জীবনে কোনোদিন আর এই সম্পর্কগুলো বারবার ভাঙা গড়ার মধ্যেই থাকবেন। কখনো আপনি নিজের সাথে লয়ালিটি দিতে পারবেন না। কখনো আপনি একটা সম্পর্কে সন্তুষ্ট থাকবেন না। তাই চেষ্টা করবেন আপনি যে সম্পর্কে রয়েছেন সেই জিনিসটাকে চিরস্থায়ীভাবে রাখতে। ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে শিখুন। ছেড়ে দিলে তো সবকিছুই চলে যাবে। আর হ্যাঁ, কখনো যদি এরকম পরিস্থিতি তৈরিই হয়ে যায় যে কোনোভাবে একে অপরের সাথে থাকা সম্ভব না, তাহলে অন্ততপক্ষে এই দোটানার মধ্যে না রেখে যে আচ্ছা দেখছি হবে, ঠিক হয়ে যাবে, এগুলোর মধ্যে না থেকে না দুজনে দুজনের রাস্তায় চলা শুরু করবে এবং এটা পুরোপুরি ক্লিয়ার করে দিবেন যে আপনারা একে অপরের সাথে নেই। আপনারা দোটানার মধ্যে কখনোই হারবেন না। এই যে বলবেন যে আচ্ছা ঠিক আছে, আমাদের ধরে নিলাম আপনারা বিবাহিত, আপনাদের বৈবাহিক সম্পর্ক আপনারা শেষ করে দিতে চাচ্ছেন, কিন্তু শেষ করার মধ্যে কি বলছেন যে আমাদের বিবাহিত সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সারা জীবন থাকবে। আমরা একে অপরের সাথে দেখা করব, কথা বলবো, জীবনের অনেক কিছু শেয়ার করব। আচ্ছা, এটা কোনো কথা? আপনার আর আমার মধ্যে যদি বন্ধুত্বটা থেকেই থাকে তাহলে তো আমরা সংসারটাই করতে পারতাম। সেটাই তো নষ্ট হয়ে যাচ্ছে জন্যই একে অপরের সাথে থাকছি না, একে অপরের সাথে চলতে পারছি না। তাই যার সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে বা আপনাদের ডিভোর্স হয়ে যাবে, যার সাথে আপনার কোনোভাবেই মিলে ঝুলে থাকা সম্ভব না, তাকে পুরোপুরিভাবে ছেড়ে দিন। ওই অর্ধেক ধরে রেখে অর্ধেক টানাটানি করার কোনো প্রয়োজন নেই। যাকে ছাড়বেন তাকে পুরোপুরি মুক্তি দিয়ে দিই, তাকে মানসিক শান্তি দিই।